আসসালামু আলাইকুম। কেমন আছেন সাবস্ক্রাইব ভাইরে? আমি আজকে যারা নতুন অবস্থা বাঁশি বাজানো শিখতে চাইতেছেন তাদের জন্য আমি একটা ভিডিও করে দিতেছি। যারা একবারেই নতুন এই বংশীবাদককে ভালোবাসে তাদের জন্য আমি ভিডিওটা করতেছি। যারা নতুন অবস্থা তারাই এই ভিডিও দেখলে আশা করি আপনারা সকলেই উপকার পাবেন এবং শিখতে পারবেন। আজকে আমি যে ভিডিওটা করতেছি এখন নতুন অবস্থায় যারা এই বাঁশির প্রতি আগ্রহ শিকার ইচ্ছে তাদের জন্য একটা কথা না বলেই পারি না। যদি আপনারা বংশীবাদককে ভালোবাসেন তাদের জন্য আমি বলতেছি, আমার এই ভিডিওগুলো যদি আপনারা ঠিক মতো দেখেন ইনশাল্লাহ আশা করি আপনারা সকলে শিখে যাবেন, এই বাঁশি বাজানো শিখে যাবেন এবং অল্প দিনের মধ্যে আপনি ক্লিয়ার করতে পারবেন। আর আমার চ্যানেলের নাম বিল্লাল মিউজিক সেন্টার। সকলে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এই নিত্য নতুন ভিডিও আমি আপনাকে আপডেট দিব, যাতে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিছু ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। যারাই আগ্রহীত আছেন তাদের জন্য আমি আজকে ভিডিও বানাইতেছি। যারা কিছুই পারেন না, বাঁশি ধরা জানেন না এবং ফু দিতে পারেন না, তাদের জন্য আজকে আমি ভিডিও বানাইতেছি, যাতে আপনারা সকলেই কৌশলগুলো জানতে পারেন। এখন বাঁশি আপনি কিভাবে বাজবে আর কিভাবে বাঁশিকে কন্ট্রোল করতে হবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে, কথা শুনে এবং আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, আপনার যদি একটু উপকার আসে, আশা করি আপনিও বিফলে যাবে না। যারাই শিখবেন আমার সাথে সাথে এই ভিডিওটা স্কিপ না করে পুরোভাবে দেখলেই আপনার অভিজ্ঞতা চলে আসবে। অল্প দিনের মধ্যে আপনার ক্লিয়ার হইতে পারবেন বাঁশিতে। এটা বেশি কথা না কয়ে আমি আজকে বাঁশির লেসনগুলো দেখানোর জন্য আমি আমার ভিডিওতে চলে যেতেছি। লক্ষ্য রাখবেন আমার হাতের দিকে, লক্ষ্য রাখবেন আমি কি কই কথাগুলো। আমি আবারও বলতেছি, যারা নতুন অবস্থা যারা বাঁশি বাদন শিখবেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো খুব কাজে লাগবে ইনশাল্লাহ। আমি আজকে সারগামা থেকে এই 16টা নোট, 16টা সারগামা বাঁশিতে কিভাবে তুলতে হয়, বাঁশিতে কিভাবে উড়াইতে হয়, আমি এই জিনিসগুলো আপনার কাছে জানাবো, দেখাবো, যাতে আপনার প্রত্যেকটা লোকই আমার এই জিনিসগুলো দেখে আপনাকেও শিখতে পারেন। আমার যে অভিজ্ঞতা, আমার বাঁশি বাজানোর অভিজ্ঞতা থেকে দীর্ঘ ছোটকালে থেকেই, তা আমার অতটা আশা ছিল না যে আমি আবার বাঁশির লাইনে আসবো। আমি অনেক বড় বড় বয়সের সাথে আমি গান বাজাইছি, তাই এখন আমি
এখনও গানে যাই মাঝে মাঝেই। বেশিরভাগ আমি যে আমার চ্যানেলটা নিয়ে করে রয়েছি, যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তাদের কাছে অনুরোধ করলাম আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। যদি কোনো জায়গায় বোঝায় ভুল থাকে আমি উত্তর দেব। আর আজকে আমি বাঁশি ধরার নিয়ম, ফুল ভাব, ওটিকে আমি দেখানোর জন্য চেষ্টা করব। যদি আমার কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ক্ষমা দৃষ্টিকে দেখবেন। যারাই আমার এই দর্শক আছেন, অডিয়েন্স যারা আছেন, যদি আমার বোঝানো যদি ভুল ত্রুটি থেকে থাকে, থাকতেই পারে, মানুষের প্রতি ভুল হয়, আপনারাও আমার ক্ষমা করে দিবেন। আমি আজকে ধরাই থেকে শুরু করব। যারা দেখবেন, শুনবেন, স্কিপ না করে আবার ভিডিওটা পুরোভাবে যদি দেখেন, ইনশাল্লাহ আশা করি আপনারা সকলেই উপকার পাবেন। দেখেন আজকে বাঁশি ধরার নিয়ম, ফু কিভাবে বাইর হয়ে যায়, কিসের নিকে আপনাকে ফু বাইর হয়ে যায়, একমাত্র ধরার কারণেই ফু বাইর হয়ে যায়। এই একটা বেশিরভাগ এটা হলে ফু আর হলে তু, তুতে ফু, ফুতে বাঁশি মিষ্টি করে, তুতে বাঁশি আনসুর হয়। আজকে আমি ফু দেখাবো, তুও দেখাবো, তুতে কি হয়, ফুতে কি হয়। আমি ধরেন ভাষা এক এক পদের এক একজন, আমি এই বাঁশি ধরার নিয়মটা দেখাবো, কিভাবে আপনি বাঁশি ধরবেন এবং দেখাই দিব। আমি বাঁশিটা এই ছিদ্র একটা, এনে 6টা, এই ছিদ্রগুলো বন্ধ করা দেখাবো, উঠানো দেখাবো। আগে আপনাকে আঙ্গুলগুলোকে ক্লিয়ার করতে হবে, ধরা শিখতে হবে। যত বড় বাঁশি থাক না কেন আপনি তাকে কন্ট্রোল করতে পারেন বাঁশি। তাই আপনি 2-4 দিন সমস্যা লাগবে বাঁশিগুলো ধরে রাখা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকে যেই লেসনটা শিখাবো সারগাম ধরা, এবং সারগাম আমি আঙ্গুল উঠে দেখাবো, ধরা শিখিব। আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন। আর যদি আপনারা যদি ভুলেও যদি মনে করেন ভিডিও স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না, আপনি গিয়ে লস। পুরোভাবে দেখলে প্রতি আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন, বুঝতে পারবেন। অতি ফার্স্ট টাইম বাঁশি ধরছি, দেখেন ছিদ্রগুলো পুরোভাবে আটকানো। যাদের হাত খাটো, লক, এই আঙ্গুলগুলো ছোট, তারা এইভাবেও বাঁশিটা ধরতে পারেন। চাপ দিছি আমি এই বাঁশি, এই জায়গায় আমার আঙ্গুলগুলো বেঁকা হয়ে বইছে, তারপরে আপনার আঙ্গুলগুলো অ্যাকুরেটভাবে বইছে। আবার জাগো আঙ্গুলগুলো বড়, তারা এই সোজাভাবে ধরতে পারেন। মানে ধরে এই নখ দিয়ে চাপ দেবেন এইভাবে, যাতে আপনার ঠোঁটের দিকে একটু চাপ দিয়ে রাখে। আজকে আমি বাঁশি ধরার নিয়মগুলো দেখালাম। এই নখে চাপ হবে, আঙ্গুলগুলো ঠিক মতো বসবে। এটি আমি শিখে দিতে চাইছিলাম আপনাকে। দেখেন ক্লিয়ারভাবে ফু আপনি যদি না দিতে পারেন আপনার বাঁশি বাজবে না, ফুসফুস শব্দ হবে। যাক, আমি
আজকে এই পর্যন্ত আপনাকে দেখাইলাম, দেখলেন। আমি পরের ভিডিওতে আমি চেষ্টা করব ইনশাল্লাহ দেখানোর জন্য।